সুস্বাদু লাগবে। এরকমভাবে আমাদের সবগুলো কালাই বেটে নেওয়া হয়ে গেছে। এইভাবে একবারে বেটে নেওয়ার পর আমাদের কুমড়োর বড়া তৈরি করার জন্য একদম রেডি। দেখুন আমাদের কুমড়োর বড়া কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর সাদাও হয়েছে। এখানে এখন কুমড়োর বড়াগুলো ফেটে নিচ্ছে। হাতের সাহায্যে এই রকমভাবে বারবার করে ফেটে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে ফেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং আপনাদের অঞ্চলে এগুলোকে কি বলে কমেন্টে বলে যাবেন। হাতের সাহায্যে আমাদের ফেটে নেওয়া হয়ে গেছে। এখন আমরা কুমড়োর বড়াগুলো দিয়ে দিচ্ছি একটা শেপে। এইভাবে একটা একটা করে আমরা কুমড়োর বড়াগুলো দিয়ে দিচ্ছি এবং দেখুন কত সুন্দর হচ্ছে। এগুলো কিন্তু আমাদের একদম অরিজিনাল বাড়িতে বানানো। এর ভেতরে কোনো কেমিক্যাল মেশানো নেই। এটা খেতে যেমন সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কুমড়োর বড়া কিন্তু শীতকালেই বানানো হয়। এভাবে শিলপাটায় বেটে কুমড়োর বড়া তৈরি করেন তাহলে আলাদা একটা স্বাদ আসবে এবং খেতেও অনেক সুস্বাদু লাগবে। এরকমভাবে আমাদের সবগুলো কালাই বেটে নেওয়া হয়ে গেছে। এইভাবে একবারে বেটে নেওয়ার পর আমাদের কুমড়োর বড়া তৈরি করার জন্য একদম রেডি। দেখুন আমাদের কুমড়োর বড়া কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর সাদাও হয়েছে। এখানে এখন কুমড়োর বড়াগুলো ফেটে নিচ্ছে। হাতের সাহায্যে এই রকমভাবে বারবার করে ফেটে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে ফেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং আপনাদের অঞ্চলে এগুলোকে কি বলে কমেন্টে বলে যাবেন। হাতের সাহায্যে আমাদের ফেটে নেওয়া হয়ে গেছে। এখন আমরা কুমড়োর বড়াগুলো দিয়ে দিচ্ছি একটা শেপে। এইভাবে একটা একটা করে আমরা কুমড়োর বড়াগুলো দিয়ে দিচ্ছি এবং দেখুন কত সুন্দর হচ্ছে। এগুলো কিন্তু আমাদের একদম অরিজিনাল বাড়িতে বানানো। এর ভেতরে কোনো কেমিক্যাল মেশানো নেই। এটা